নিজেকে সুন্দর দেখানোর জন্য মানুষ কি না করে, সেই দিক থেকে গ্ল্যামার দুনিয়ার মানুষেরা নিজের সৌন্দর্য নিয়ে আরো বেশি সচেতন। এমনকি প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের নকশা পর্যন্ত বদলে ফেলেছেন এক ঝাঁক বলিউড অভিনেত্রী। এ কারণে অনেক সময় চেনা সেই মুখ হয়ে গেছে অচেনা। প্লাস্টিক সার্জারি করে কেউ হয়ে উঠেছেন আরো সুন্দর, আবার কারো হয়েছে হিতে বিপরীত। মানুষের সামনে আসতেও এখন সংকোচ হয় তাদের। তাহলে চলুন বলিউডের সেসব প্লাস্টিক রূপসীকে দেখে নেওয়া যাক এক নজরে। ক্যাটরিনা কাইফ। বলিউডে আসার পরই ক্যাটরিনা তার অপার সৌন্দর্যে সবাইকে আবিষ্ট করে ফেলেছিলেন, কিন্তু তিনি নিজেকে আরো সুন্দর করে তোলার খেলায় মেতে ওঠেন। শোনা যায় ক্যাটরিনাও একই পথের পথিক হন। তার এই প্লাস্টিক সার্জারির খবর নিয়ে বলিউড একসময় মুখর ছিল। কানাঘুষা শোনা যায় ক্যাটরিনা ঠোঁট ও নাকে কাজ করিয়েছেন, তবে কখনোই সেটা স্বীকার করেননি তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিউডে পা রাখার পর নিজের রূপ নিয়ে আরো সচেতন হয়ে ওঠেন বচ্চন পরিবারের বউ। পর্দায় নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে বিউটি সার্জারি করান তিনি। এরপর ঐশ্বরিয়ার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। করণ জোহরের এক চ্যাট শোতে বলিউড তারকা ইমরান হাশমি ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলে সম্বোধন করে রীতিমতো ঝড় তুলেছিলেন। তবে এই প্লাস্টিক সার্জারির বিষয়টি এখন পর্যন্ত স্বীকার করেননি তিনি। প্রিয়াঙ্কা চোপড়া। ঐশ্বরিয়ার মতোই প্রিয়াঙ্কা বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছিলেন। হিন্দি ছবির দুনিয়ায় পা রাখার পর তিনিও প্লাস্টিক সার্জারি করে নিজেকে আরো সুন্দর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাক ও ঠোঁট ছাড়া আরো কিছু ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই বলিউড অভিনেত্রী তার সদ্য প্রকাশিত আত্মজীবনী আনফিনিশডে এই ব্যাপারে অনেক কিছু ফাঁস করেছেন। কঙ্গনা রানাওয়াত। তালিকায় কঙ্গনার নামও রয়েছে। তার নজর কাড়া সৌন্দর্যের পেছনে আছে সার্জারির অবদান। কঙ্গনা প্রথমে লিপ সার্জারি করিয়েছিলেন, এরপর এই বলিউড অভিনেত্রী ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন। এমনকি শোনা যায় চোখের পাতার সার্জারিও করিয়েছিলেন তিনি। শিল্পা শেঠি। বলিউডে পা রাখার পর নিজের নাক নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল শিল্পা শেঠিকে। তবে ৪৫ বছর বয়সী এই নায়িকার সৌন্দর্যে আজও কুপোকাত অনেকে। বয়স যেন তার আজও অধরা। আর শিল্পার এই সৌন্দর্যের পেছনে রয়েছে প্লাস্টিক সার্জারির কারিগরি। এই নায়িকাও নিজের ভুল বদলে ফেলতে সার্জারির সাহায্য নিয়েছিলেন। শিল্পা নিজের নাককে চোখা করতে দুবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। আর এরপর এক নতুন রূপ পান এই বলিউড অভিনেত্রী। আনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী ও বলিউড তারকা আনুষ্কা শর্মার রয়েছে প্লাস্টিক সার্জারির রেকর্ড। এ কারণে তাকেও একসময় ট্রলিং এর শিকার হতে হয়েছিল। শাহরুখ খানের সঙ্গে রাবনে বানাবি জোড়ি ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় অভিষেক হয় আনুষ্কার। তখন তিনি দেখতে ছিলেন একরকম। করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে একদম অন্য রূপে ধরা দেন আনুষ্কা। এমনকি ভালোভাবে হাসতে পর্যন্ত পারছিলেন না তিনি। তার ঠোঁটের আকার অস্বাভাবিক পুরু দেখাচ্ছিল, তাই আনুষ্কার মুখের আদলও অনেকটা বদলে যায়। এরপর থেকে ট্রলিং এর শিকার হন তিনি। আয়েশা টাকিয়া। ওয়ান্টেড ছবিতে সালমান খানের নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন আয়েশা। নাগেশ কুকুনুরের ডোর ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অনেকের মতে লম্বা রেসের ঘোড়া ছিলেন আয়েশা, কিন্তু সার্জারির পর রাতারাতি সেই দৌড় থেকে ছিটকে যান তিনি। প্রথমে আয়েশা ব্রেস্ট সার্জারি করিয়েছিলেন, কিন্তু মুখের সার্জারির পর তার চেহারাই বদলে যায়। এরপর পর্দায় আর জাদু দেখাতে পারেননি তিনি। শ্রুতি হাসান। বলিউডের থেকে দক্ষিণে বেশি দাপট শ্রুতি হাসানের। সার্জারির পর তার সৌন্দর্য আরো বিকশিত হয়। শোনা যায় তিনি ঠোঁট আর নাকে সার্জারি করিয়েছিলেন। তো দর্শক, এই সকল নায়িকাদের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।